এই প্রশ্ন তোলা খুব সহজ এবং সরল। দেখেন, সরকারি কর্মচারীরা আন্দোলন করছে, এটা এমন না যে নজিরবিহীন এই আন্দোলন, এমন কোনো বিষয় না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা অতীতে আন্দোলন করেছেন, সেটা সে 90-এর আগে এরশাদের সময় আন্দোলন করেছে, 90-এর পরবর্তী খালেদা জিয়ার সরকারে একাধিকবার করেছে, শেখ হাসিনার সরকারেও তারা আন্দোলন করেছে, আওয়ামী লীগের শাসনামল যে কয়বার ছিল তখনও আন্দোলন করেছে, এখনো ডক্টর ইউনূস সরকারের সময়, এর আগেও সচিবালয় আন্দোলন হচ্ছে, এখনো হয়েছে। আগে যেটা হতো, আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থাকতো, তাদের একটা বড় ক্যাডার বাহিনী ছিল, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক লীগ, হ্যানত্যান, এদেরকে লেলিয়ে দেওয়া হতো, এদেরকে ছড়িয়ে দেওয়া হতো, এদেরকে বিভিন্ন ভাবে বলা হতো সরকারি কর্মচারীরা। এমনও হয়েছে সচিবালয়ে আন্দোলন করে, আর যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী আন্দোলন করেন তাদের উপরে সচিবালয়ের বাইরে আক্রমণের ঘটনা ঘটে, সচিবালয়ের ভেতরেও আক্রমণের ঘটনা ঘটেছে। আপনাদের মনে আছে জনতার মঞ্চ তৈরি হয়েছিল বিএনপি যখন ক্ষমতায়, সেই 91-এর ক্ষমতার পরে, তখন সেই যে মোখা আলমগীর, মহিউদ্দিন খান আলমগীর, তার নেতৃত্বে সেই জনতার মঞ্চের সময়ও সচিবালয়ে যারা আন্দোলন করতেন তাদেরকে বাইরে বলা হয়, আমানুল্লাহ আমানের মানুষজন খিলক্ষেত, নীলক্ষেত বা এইসব এলাকায় পলাশি, সেখানে আক্রান্ত করতো যারা সকালবেলা অফিস করতে আসতো। সেগুলো বাংলাদেশের নজির আছে। তারপরে তো বিএনপি গভর্নমেন্টের 2001-এর গভর্নমেন্ট, 4 দলীয় জোট সরকারের সময় সেই উত্তরার আলোচিত সচিবদের বৈঠক, এরকম কত কিছু হয়েছে না এই দেশে। এগুলো কন্ট্রোল করার জন্য পেশি শক্তি, ইন্টেলিজেন্স এবং পুলিশ বাহিনীকে সরাসরি ব্যবহারের নজির আছে। কিন্তু ফাইনালি ফলটা কি? যতগুলো আন্দোলনেই বল প্রয়োগের চেষ্টা করা হয়েছে, আমরা তো জুলাই আন্দোলনের উদাহরণ দিই অসংখ্যবার, সেই সময় থেকে আমরা বলে আসছি, জুলাই আন্দোলনে যখন বল প্রয়োগ করা হয়েছে তখনও বলে আসছি যে এই বল প্রয়োগের ফল কিন্তু ভালো না। এখন দেখেন, হাসনাতদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। হাসনাতরা কি সরকারের ক্যাডার? জিজ্ঞেস করলে তো হাসনাতরাও বলে, সরকারও বলে না তারা আমাদের কেউ না। কিন্তু হাসনাত থেকেই কিন্তু হুমকি দিয়ে বসছেন যে সরকারি কর্মচারীরা কি সংস্কার না মানলে, বিধি না মানলে, এই না মানলে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই হবে সেই হবে, জনগণকে সাথে নিয়ে গিয়ে ধরবে, উৎপাত করবে, এইটা সেইটা মানাই হবে না, শায়েস্তা করবে, আর দোষারোপ সবকিছুর মধ্যে এদের সবাইকে আওয়ামী লীগ বানায় দিচ্ছে। সচিবালয়ে যারা আন্দোলন করছে তারা সব আওয়ামী লীগ। ওই যে সহজ, তাদের সহজ তরিকা, এই যে মবক্রেসি বলে, মবের জনক যারা, তাদের খুব সহজ তরিকা, যার কাজ তার মন মতো না হবে, তার ইচ্ছায় না হবে, তার ফেসিবাজি আচরণে না হবে, তারই আওয়ামী লীগ বানিয়ে দিবে। এই লোক আওয়ামী লীগ। কিন্তু এদের মধ্যে অনেকেই যে আওয়ামী লীগের সমালোচনা করেছেন, তাদের সন্তানরা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন, এই হিসাব হাসানদের কাছে নাই। তাহলে সরকার কি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে তার কোনো পেশি বাহিনী লাগিয়ে দিয়েছে সচিবালয় আন্দোলনের পেছনে? দেখলাম যে ইসলামী দলগুলো নানান বক্তৃতা দিচ্ছে, বলছে যে এটা দিয়ে গভীর নজর রাখতে হবে, এটা এই হচ্ছে সে হচ্ছে। গোড়ায় যে সমস্যা, আপনারা যে আইন করেছেন আপনারা বসছেন না কেন? আইন উপদেষ্টা সময় দিতে পারলেন না? এত বড় একটা জটিল আন্দোলন পরিস্থিতি তৈরি হলো দেশের, মানে প্রশাসনিক কেন্দ্রবিন্দুতে আইন উপদেষ্টা সময় দিতে পারেনি। আচ্ছা ঠিক আছে, উনি ব্যস্ত মানলাম। আর কি কেউ নেই সরকারে? নাকি সবকিছুই প্রধান উপদেষ্টা? যা করবেন তাই প্রধান উপদেষ্টা করতে হবে। শেখ হাসিনার সময় যা ছিল, যা হবে সবকিছু শেখ হাসিনার করতে হবে, সেই জায়গায় নিয়ে গেছে। বলাই তো হয় যে উপদেষ্টারা খালি এসিতে বসে থাকেন আর বড় বড় বক্তৃতা দেন, বড় বড় পরামর্শ দেন। তাদের আর কিছু করার নেই। উপদেষ্টাদের নিয়ে বহু অভিযোগ চারদিকে, পত্রপত্রিকা, বিভিন্ন জায়গায় অ্যানালাইসিস হয়, সেসব অভিযোগ করতে হবে ডক্টর ইউনূসকে। এখন এত এত আন্দোলন দেশে, আমার এক বিদেশি বন্ধু ফোন দিয়েছিলেন, তিনি ফোন দিয়ে বললেন যে ভাই, সামনে তো কোরবানি ঈদ আসছে, দেখেন এমনও হয় কিনা যে কোরবানি ঈদের মাংস বন্টন নীতিমালা নিয়ে একটা রোড ফর যমুনা একটা কর্মসূচি হয় কিনা, ওইটাও ডক্টর ইউনূসকে সমাধান দিতে হয় কিনা। একথা সত্য, যেভাবে আন্দোলনের একেবারে স্রোত চলছে, হ্যাঁ, বাসার কাজের মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালাও 10 টাকার ভাড়া 12 টাকা হওয়া আন্দোলন করতে পারে, আন্দোলনের দাবিতে মার্চ ফর যমুনা, এমন একটা সিচুয়েশন। কিন্তু এটা সমাধান করতে হবে কাকে? ওই মার্চ ফর যমুনাতে যিনি রাত কাটান তাকে, আর তার কোনো লোকজন নাই। লোকজন নাই বলতেই আছে এই কয়েকজন, যেমন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কয়েকজনকে নামিয়ে দিয়েছিল শাহবাগে, অল্প কয়েকজন। মার্চ ফর ইউনূস প্রোগ্রামের দেখে মানুষ হাসছে, এই কোত্থেকে আসলো? আরো একটা কথা, যে দেশে নাকি আন্দোলন যদি কোথাও কিছু নাও থাকে, কোথাও আন্দোলনে প্রতিদিন তো কেউ না কেউ করে, আর প্রতিদিন প্রায়
প্রতিদিনই কেউ না কেউ মাঝফোর যমুনা করে। তো কেউ যখন কিছু করে না তখন এনসিপি আছে আন্দোলন করার জন্য। হাসতে হাসতে বলছিলেন আমার এক বন্ধু যে দেখেন দেশে যেদিন কোনো আন্দোলন নাই কাজটা কি করলো, এই এনসিপি গিয়া নির্বাচন কমিশন মানি না বইলা কর্মসূচি দিয়ে বসে আছে, মানে কিছু একটা করে চালাইতে হবে। এই যে এনসিপি ক্যাডার বাহিনী, এই ক্যাডার বাহিনী যদি এই সরকারের প্রতিষ্ঠিত হয়ে যায় এবং তারা যেই ল্যাঙ্গুয়েজে যেই ভয়েসে কথা বলছে, আমি সরকারি কর্মচারীদের এই আন্দোলনের ভেতর বাহির বিশ্লেষণ করতে না গিয়েও যদি বলি সাদা চোখে কি দেখা যায় যে তাদেরকে দিনভর হুমকি দেওয়া হয়েছে। হুমকি কেন রে ভাই? আপনার প্রবলেম আপনার জাতির সামনে ক্লিয়ার করেন যে এই লোকগুলা এই করছে, আপনার ইন্টেলিজেন্স আছে, আপনি সেটা না করে একটা বাহিনী লেলিয়ে দেওয়া হলো, তারা গিয়ে চিটাগাঙে বসে বাংলাদেশ সচিবালয়ের লোকজনের গালিগালাজ করছে, সুখ পাচ্ছে, গরম করে রাখা পরিস্থিতি। ডক্টর ইউনূস যদি আজ না গিয়ে কাল যায়, ইলেকশন দিয়ে তোমাকে যেতেই হবে, এই এনসিপি হাসনাত আব্দুল্লাহরা কোথায় থাকবে? নাকি এখনো যে মবক্রেসি ধরে টান দিচ্ছে সেনাবাহিনী, আবারও রিপিট করে বলেছে যে মপ আর চলবে না, এই জন্য মাথা খারাপ অবস্থা যে এখন মব চলবে না, এখন যেভাবে কথাবার্তার মব দিয়ে সচিবালয়ে গিয়ে মাস্তানি করি। আর সচিবালয় তো বলাই হয় যে সচিবালয়ে এনসিপি এবং সমন্বয়কদের ব্যবসা তদবির বাণিজ্য যা করে গেছে আওয়ামী লীগ বিএনপি, তারাও এখন এই তদবির বাণিজ্যে পড়েছে। যেই জন্য এই সরকার ক্ষমতায় থেকে যাক, এই কষ্টের মধ্যে এই বিপদের মধ্যে পড়তে চাচ্ছে না এই লোকজন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে নাতিক রহমান পূর্ণিয়া।